আসসালামু আলাইকুম। জীবনটা কি? জীবনটা অনেক কিছু। কারো কাছে কোনো মূল্যই নেই আবার জীবনে। এমনও লোক আছে তারা বলে, "এ জীবন দিয়ে কি করব?" এমনও লোক আছে যারা বিলাসিতার মধ্যে থাকে। তারা মনে করে এ জীবন অনেক কিছু। নিঃশ্বাসের আসলে বিশ্বাস নাই, অনেক কিছুর কোনো ভরসা নাই। আমরা যাই কিছু করি না করি, সর্বশেষ আমাদের সব হিসাব কিতাব মিলালে দেখবেন জিরো সব। আপনার জীবনে ৩.৫ হাত জায়গা, এছাড়া আর কিছুই নাই। আপনি আজ যা মারা গেলেন, দেখবেন আপনাকে জানাজা বলার জন্য সবাই দৌড়াদৌড়ি করবে, কত দূর তো আপনাকে কবরে রাখা যায়। সেটা যদিও একটা নিয়ম, ইসলামিক নিয়ম, ধর্মীয় রীতিনীতি। তারপর এমনও দেখা গেছে খোঁজাখুঁজি শুরু করে দুনিয়াতে থাকতেই মারা যাওয়ার সাথে সাথেই কবর লাশ দাফন করতে পর্যন্ত দেয় না, এমন অ্যাভেলেবেল দেখা গেছে ছেলেমেয়েরা তাদের বাটবাটোয়ারার জন্য। এই যে একটা বিষয়, আপনি চিন্তা করলে দেখবেন আসলে জীবনটা কিছুই নয়। আমি মারা গেলাম, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা দু একজন বলবে, হয়তোবা দু একজন যারা আছে তারা বলবে যে না, সে তো ভালো ছিল রে, আসলে খারাপ ছিল না ছেলেটা। আর ২-৪ জন মরছে, সমস্যা নাই, ভালোই হয়েছে। এই ধরনের কিছু সমালোচনা থাকবে আপনার, কারণ সমালোচনার বাইরে তো আর কেউ না। সমালোচনা আলোচনা এটা নিয়েই তো জীবন। কারো জীবনে দেখবেন ভোগ বিলাসের এত বেশি, তারপরও তার যেন কমতি নেই, তারপর আরও দরকার, আরও দরকার, আরও দরকার। আর একজন সামান্য একজন বিটা বাটি নিয়েই সে সুখে আছে। যে যত পয়সাওয়ালা তার তত বড় বড় অসুখ। আপনি দেখবেন বড় বড় অসুখগুলো তাদেরই হয় যাদের পয়সা পকেটে বেশি। মনে করেন ডায়াবেটিস একটা রোগ আপনার যদি জীবনে হয়ে যায়, আপনার খাওয়া দাওয়া মোটামুটি সব বন্ধ, এটা বড় লোকের রোগ। যেমন হার্টের সমস্যা, এটাও বড় লোকেরই হয়। গরিব মানুষের এই রোগগুলা কম হয়। বিশেষ করে আমরা যারা নিম্নবিত্ত আছি, তাদেরই এক ধরনের জীবন। তাদের চাওয়া পাওয়া মোটামুটি হলেই চলে। আর যারা উচ্চবিত্ত আছে তাদের চাওয়া পাওয়ার শেষ নেই। একজন ৪০০ কোটি ৫০০ কোটি টাকা দেখবেন দুর্নীতি করে ফেলে। প্রকৃতপক্ষে ৪০০-৫০০ ১ কোটি ২ কোটি টাকা হলে একটা মানুষের জীবন ৬০-৭০ বছরের জীবন খুব ভালো হয়ে যাবে। ১-২ কোটি টাকা হলে সেখানে ৪০০-৫০০ হাজার কোটি টাকা দেখবেন সরকারি টাকা মারতাছে, খাইতেছে। এর কোনো সীমাহীন। সরকারি অফিস আদালত গেলেই দেখবেন দুর্নীতির আখড়া। তাদের যদি একবার মনে করতো জীবনটা আসলে কি, আমি মরলে এই যে আমি দুর্নীতি করতেছি, এই যে আমি অবৈধ ইনকাম করতেছি, সেই ইনকামের কি কোনো দায়ভার আমার ছেলে মেয়ে আমি মরার পরে কি নেবে? তারা আউশ ভোগ বিলাস করে খাইবে এবং নষ্ট করবে, ধ্বংস করে ফেলবে সম্পত্তি। কারণ যে সম্পত্তি যত সহজে আসবে সেই সম্পত্তির মূল্য তত কম থাকবে, আর সেই সম্পত্তি তত দ্রুতই হাতছাড়া হবে। ধন্যবাদ সকলকে।